আজকে আমাদের মাসলা নিয়ে আলোচনা হবে। কি নিয়ে আলোচনা হবে? মাসলা হলো ওযু ভঙ্গের কারণ। কি ভঙ্গের কারণ? ওযু ভঙ্গের কারণ। যে সমস্ত কারণগুলো নামাজের মধ্যে পাওয়া গেলে নামাজ ভেঙে যাবে। নামাজ কি হয়ে যাবে? এমন কারণ কয়টি? 19টি। এমন কারণ কয়টি? 19টি। এই 19টি কারণ যদি আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়তে গিয়ে যদি এই 19টি কারণের মধ্যে থেকে কোনো একটি কারণ নামাজের মধ্যে প্রকাশিত হয়, তাহলে তাদের নামাজ ভেঙে যাবে। নামাজ কি হয়ে যাবে? নামাজ ভেঙে যাবে মানে নামাজ বাতিল হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে? তাহলে এই কারণগুলো আমাদেরকে এখন মুখস্থ করতে হবে এবং এই অনুযায়ী নামাজ আদায় করতে হবে। নামাজ কি করতে হবে? নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। নামাজের ভেতর কথা বলা। নামাজের ভেতর কথা বলা। আমার দিকে তাকাবা। আমি যখন পড়াবো তখন আমার দিকে সবাই তাকাবা। মগা হয়ে আছে। নামাজে অশুদ্ধ করা। এক নম্বর কি? এই জন্য কোরআন হাদিসের শিক্ষা অর্জন করা ফরজ। ঠিক আছে? নামাজে অশুদ্ধ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির মালিকি ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে কেউ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, আলহামদু যদি কয় তাহলে অর্থ কি হয় জানো? যাবতীয় ধ্বংসশীল রব্বিল আলামিন, বিশ্বস্তত প্রতিপালক। তাহলে নামাজ ভেঙে যাবে। নামাজ কি যাবে? নামাজ ফাসিল হয়ে যাবে। নামাজ হবে না। তাহলে এক নাম্বার, নামাজে কি পড়া? নামাজে অশুদ্ধ করা যাবে না। শুদ্ধভাবে পড়তে হবে। কিভাবে? শুদ্ধ পড়তে হলে কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? তাহলে আমরা সকলে কোরআন শিখবো তো? নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজে অশুদ্ধ করা। নামাজের ভেতর কথা বলা। নামাজের ভেতর কথা বলা। নামাজের ভেতর কথা বলা। নামাজে অশুদ্ধ করা। কি ব্যাপার রে? তোমার কি খবর? এরকম করলে তো হবে না। পড়া আগে যাবে, পড়া পরে পিছিয়ে যাবে, আবার পিছন দিকে পড়াতে হবে। কথা বুঝছো? কোনো খাবার দাবার হইবে না। তালা দিয়ে বাঁধি দেবো, ঝিঁঝির দিয়ে বাঁধি দেবো। আসরের সময় বাসা না যাইবে। আজ আসরের সময় পড়ে দেন। নাও, তাড়াতাড়ি নাও। তোমার দিকে বসো। সবাই না খাই না। ভাত ভাত দেয় না।
ভালো আছে ওই ভাত চলে দিছি ওই এক না ওই আর বিয়ে করে পাইছে না ওই কাম বসো কন্যা কন্যা দেবে ওই কন্যা রে আদি বসো আমি যখন কথা বলবো সুন্দর করে বসো পা করে বসো আমি যখন বলবো তখন আমার দিকে তাকাবা সবসময় আমার দিকে ঘুমটালে এরকম করে দিয়ে মতো সামনে অবস্থা নামাজের ভেতর কথা বলা নামাজের ভেতর কথা বলা লোকে সালাম দেওয়া কোন লোককে সালাম দেওয়া এখন মনে করো তোমরা নামাজে দাঁড়িয়েছো এমন তো অবস্থায় বাহিরে থেকে সুম্মার আম্মু আয়েশা বলে আসসালামু আলাইকুম এখন তোমরা উত্তর দিলা নামাজে কেউ উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম তাহলে তার নামাজ কি যাবে নামাজে নিয়ত বেঁধে সালাম দেওয়াও যাবে না কথা বলা তো দূরের কথা বলাও দূরের কথা যদি নামাজে দাঁড়িয়ে তাহলে নামাজ কি যাবে নামাজের ভেতর কথা বলা যাবে না নামাজের নিয়ত বেঁধে কি করা যাবে না যদি কেউ নামাজের নিয়ত বেঁধে কথা বলে তাহলে তার কি যাবে নামাজ তাহলে 3 নম্বর সালামের উত্তর দেওয়া শব্দ করা শব্দ করা এখন তুমি নামাজে দাঁড়িয়ে তোমার পায়ে ব্যথা পাইছে মাথা ব্যথা করতেছে বা পেট ব্যথা করতেছে এখন তুমি নামাজের মধ্যে কইলা হ্যাঁ এরকম যদি করো তাহলে নামাজের মধ্যেও মানে মাথা ব্যথা করতেছে পা ব্যথা করতেছে বা কাটা গেছে বা ফোড়া উঠছে হাতে পায়ে বা কোথাও ফোড়া উঠছে তো ফোড়া উঠছে তার খুব ব্যথা উঠছে প্রচন্ড ব্যথায় তুমি করে কান্নাকাটি করতেছো বা করতেছো তাহলেও নামাজ কি যাবে যদি কেউ নামাজে করে ব্যথায় তাহলে নামাজ বিনা উজুরে কাশাত অনেকে আছে নামাজের মধ্যে ইচ্ছা করে কাশে এরকম করে নামাজের মধ্যে যদি কেউ নামাজে ইচ্ছাকৃতভাবে কাশে তাহলে তার নামাজ ভেঙে যাবে তাহলে নামাজেও ইচ্ছা করে কাশা যাবে না অনিচ্ছায় যদি কাশি চলে আসে তাহলে সেটা ভিন্ন কথা হ্যাঁ কিন্তু ইচ্ছা করে কেউ যদি নামাজে কাশে তাহলে তার নামাজ আমলে কাসির করা আমলে কাসির করা মানে অর্থাৎ নামাজের মধ্যে কোনো একটা কর্ম কোনো একটা কাজ বারবার করা মনে করো দাঁড়া এখন আমি নিয়ত বেঁধেছি আল্লাহু আকবার নিয়ত বেঁধে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত নিয়ত বেঁধে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত এটাকে একটা রোকন বলে তো এই রোকনের মধ্যে এই সময়ের মধ্যে যদি আমি কোন নামাজের মধ্যে কোনো কর্ম বারবার করি ঠিক আছে সুলকি বারবার এরকম বারবার করি 3 বারের অধিক করি
ঠিক আছে? অর্থাৎ এমন কর্ম যে কর্ম করলে বাইরের মানুষ দেখবে যে এ নামাজে নাই, এমন যদি কোনো কাজ করে সেটাকে আমলে কাসির বলে। এমন যদি কোনো কাজ করে তাহলে তার নামাজ ভেঙে যাবে। নামাজ কি যাবে? ভেঙে যাবে। নামাজ ভাঙের কারণ কয়টি? নামাজে অশুদ্ধ বলা, নামাজের ভেতর কথা বলা, কোন লোকে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, শব্দ করা, বিনা ওজরে কাশা, আমলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা, বিপদে কি বেদনায়, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা। এখন তুমি নামাজে দাঁড়িয়েছো, নামাজে দাঁড়িয়ে তোমার একটা বিপদের সংবাদ শুনছো, কোনো একটা সংবাদ শুনছো, বা বিপদ শুনছো, বা তোমার কোনো একটা বিপদ শুনছো, হ্যাঁ, যে তোমার বাড়ির গরু চুরি করে নিয়ে গেছে, নামাজের মধ্যে শুনছো, তোমার সাথে অমুক তোমার বাড়ির গরু চুরি করে নিয়ে গেছে। এখন তুমি এই বিপদ শুনিয়ে নামাজে কান্না শুরু করে দিয়েছো, শব্দ করিয়ে, আওয়াজ করে, তাহলে তোমার নামাজ কি যাবে? যাবে, নামাজ হবে না। ঠিক আছে? এখন তোমার মাথা ব্যথা করতেছে, পেট ব্যথা করতেছে, হ্যাঁ, এখন তার ব্যথা বেদনা বা ফোড়া উঠছে, সেই ফোড়া উঠছে, ব্যথা করতেছে, ওই ব্যথায় তুমি কান্না শুরু করে দিছো, তাহলেও নামাজ কি যাবে? সব কর্ম নামাজের মধ্যে করা যাবে না। 3 তাসবিহ পরিমাণ সময়, 3 তাসবিহ পরিমাণ, 3 তাসবিহ পরিমাণ সদর খুলিয়ে থাকা, 3 তাসবিহ পরিমাণ সদর খুলিয়ে থাকা, কয় তাসবিহ পরিমাণ? 3 তাসবিহ পরিমাণ সদর খুলিয়ে থাকা। 3 তাসবিহ পরিমাণ মানে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কয়বার বললাম? 3 বার। এই পরিমাণ সময় কেউ যদি সদর খুলে থাকে নামাজের মধ্যে, তাহলে তার নামাজ মহিলাদের নামাজের সদর হলো মাথার চুল থেকে নিয়ে, নামাজের সদর মাথার চুল থেকে নিয়ে একদম পায়ে পর্যন্ত। কি পর্যন্ত? হ্যাঁ, পর্যন্ত, পায়ের গিরা পর্যন্ত নামাজে ঢেকে রাখতে হবে। যদি খুলে ফেলে তাহলে নামাজ তাদের কি যাবে? যাবে। কেউ যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে কাপড়ে এরকম করে উপরে তুলে আনে, নামাজ পড়ে উপরে ওঠে, তাহলে মহিলাদের, তাহলে নামাজ কি যাবে? যাবে। আর পুরুষের এই নামাজের যে পোশাক আছে সেই পোশাক অনুযায়ী নামাজ পড়া সুন্নত। তবে পুরুষের সাথে নাভি থেকে নিয়ে একদম পায়ের হাঁটু থেকে, হ্যাঁ, এটা হলো পুরুষের সুন্নত। যাই হোক, এরপর আসো 3 তাসবিহ পরিমাণ সদর খুলিয়ে থাকা, মুক্তাদি ব্যতীত ব্যক্তির লোকমা নেওয়া, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া। মুক্তাদি ব্যতীত মানে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেবের পিছনে যারা ইক্তেদা করবে, যারা নামাজ পড়বে,
কার হাত হচ্ছে আয়েশা। তাহলে মুক্তাদি মানে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন। এখন ইমাম সাহেবের পেছনে যারা ইক্তেদা করবে, যারা নামাজ পড়বে, তাদেরকে মুক্তাদি বলে। তাদেরকে কি বলে? মুক্তাদি বলে। বলে আমি নামাজ পড়াচ্ছি, আমি ইমাম, আমার পেছনে যারা নামাজ পড়বে তাদেরকে কি বলে? মুক্তাদি বলে। মুক্তাদি। এখন আমার ভুল হলে, নামাজের মধ্যে যে আমার সূরা কিরাত বা কোনো বিভিন্ন রুকু সিজদা বিভিন্ন ভুল হয়, তাহলে আমার পিছনে যারা নামাজ পড়তেছে মুক্তাদি, তারা লোকমা দেবে। তারা কি দেবে? লোকমা দিবে। ভুলটা আমাকে নামাজের মধ্যে কিরাত ভুল হলে কিরাতে বলে দেবে, যদি রুকু সিজদায় ভুল হয় সেটা তারা তাকবীর দেবে। হ্যাঁ, তো এই মুক্তাদি ব্যতীত আমার পিছনে যারা লোকমা নিচ্ছে, এরা মুক্তাদি, এরা ব্যতীত যারা নামাজ পড়ছে আমার পিছনে, এরা ব্যতীত বাহিরের লোক যারা নামাজে নাই, বাহিরের লোক, বাহিরে থেকে যদি লোকমা দেয়, হ্যাঁ, যদি ভাই এই ইমাম সাহেবের ভুল হইছে অর্থে যদি কয় ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটা ছেড়ে গেলাম, আমি একটা কিরাত করলাম, কিরাত পত্রতে একটা আয়াত ছেড়ে গেলাম, ভুল হলো, করতে পারতেছি না, কিন্তু বাহিরের যে লোক, বাহিরের লোক আয়াতটা আমাকে বলে দিল। যদি এমন দেয় আর ইমাম সাহেব যদি সেই লোকমাটা নেয়, তাহলে নামাজ ভেঙে যাবে। ঠিক আছে, সেটা বলছে মুক্তাদি ব্যতীত, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া, অপর ব্যক্তির লোকমা নেওয়া, মুক্তাদি ব্যতীত, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া, অপর ব্যক্তির লোকমা নেওয়া, অপর ব্যক্তির কি নেওয়া, অপর ব্যক্তির লোকমা নেওয়া, আমার দিকে মুক্তাদি ব্যতীত, মুক্তাদি ব্যতীত, মুক্তাদি ব্যতীত, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া, অপর ব্যক্তির লোকমা নেওয়া, সুসংবাদে দুঃসংবাদে উত্তর দেওয়া, সুসংবাদে দুঃসংবাদে উত্তর দেওয়া, সুসংবাদে দুঃসংবাদে উত্তর দেওয়া, সুসংবাদ দুঃসংবাদ মানে তুমি নামাজ দাঁড়িয়েছো, এখন তোমাকে আসি কি বলছি, এই তোমার আব্বা বিদেশ থেকে আসছে, বাপ বিদেশ থেকে আসে, না সুসংবাদ না? জি। বা তুমি নামাজে নামাজ পড়তে দাঁড়াইছো, তুমি এসএসসি পরীক্ষা দিছো, এখন এসএসসি পরীক্ষা দিছো, এখন তোমার রেজাল্ট প্রকাশ হয়েছে, তুমি নামাজে দাঁড়াইছো, এখন তোমাকে কেউ বলল যে, কেউ তোমাকে বলল যে এই তোমার রেজাল্ট দিয়ে এ প্লাস হয়েছে, হ্যাঁ, নামাজের মধ্যে তোমাকে কেউ এসে সুসংবাদ দিল এ প্লাস, তুমি এ প্লাস পাইছো বা গোল্ডেন পাইছো, এখন তুমি তার উত্তর দিছো হ্যাঁ হয়, নামাজের মধ্যে হয় আমি গোল্ডেন পাইছি, তাহলে নামাজ কি যাবে? অথবা দুঃসংবাদ, দুঃসংবাদ মানে তুমি নামাজে দাঁড়াইছো, এখন তোমাকে কেউ বললো এই তোমার অমুক মারা গেছে, তোমার নানা মারা গেছে, তোমার নানি মারা গেছে, এখন তুমি তার উত্তর দিছো, তার উত্তর দিছো কি সত্য কি আমার নানা মারা গেছে, এরকম একটা মাঝে তাহলেও নামাজ কি যাবে? তাহলে সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া যাবে না, নামাজে যাবে না। তাহলেও যদি হয় দেয়, তাহলেও নামাজ ভেঙে যাবে। নাপাক জায়গায় সিজদা করা, নাপাক জায়গায় কি করা, নাপাক জায়গায় সিজদা করা, অর্থাৎ তুমি যেখানে সিজদা করবা সেই জায়গাটা কি থাকতে হবে? সিজদা অর্থাৎ পাক পবিত্র, ওই জায়গাটা পবিত্র কেমন, পাক কেমন সেটা তুমি কিভাবে বুঝবা? তুমি মনে করো নামাজ পড়তেছো বাহিরে কোথাও, এখন সেই জায়গাটা পবিত্র কিনা সেটা কিভাবে বুঝবা? সেটা এভাবে বুঝতে হবে যে দেখতে হবে ওই জায়গায় কোনো নাপাকির চিহ্ন আছে কিনা, অর্থাৎ পেশাব পায়খানা, গরুর পায়খানা, মানুষের পায়খানা, কুকুর শিয়ালের পায়খানা, হ্যাঁ, বা পেশাবের কোনো নমুনা আছে কিনা। যেখানে পেশাব পায়খানা থাকে ওখানে দেখলে বুঝে যায় না? জি।
যদি সেখানে এরকম কোনো চিহ্ন না থাকে তাহলে ওই জায়গাটা বুঝে নিতে হবে যে ওটা পবিত্র নাকি আর যদি পেশাব পায়খানা গরু পায়খানা বা ইত্যাদি হাবিজাবি কোনো নাপাকের চিহ্ন পাওয়া না যায় তাহলে সেটা পবিত্র আর যদি পাওয়া যায় তাহলে ওই জায়গাটা অপবিত্র ওই জায়গাটা কি অপবিত্র আর অপবিত্র জায়গায় সিজদা করলে সিজদা হবে না নামাজও হবে না নামাজও নাপাক জায়গায় সিজদা করা নাপাক জায়গায় কি করা নাপাক জায়গায় সিজদা করলে কি হবে নামাজ কি হবে নামাজ হবে না কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া সিনা ঘুরিয়ে যাওয়া কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া এটা মানে তুমি নামাজ পড়ছো আমরা কোন দিকে নামাজ পড়ি কিবলা মানে পশ্চিম দিক কিবলা মানে পশ্চিম দিকে তো কিবলার দিককে কি বলে পশ্চিম দিক বলে পশ্চিম দিককে কি বলে কিবলা বলে তো যখন আমরা নামাজ পড়ি তখন কিবলার দিক হয়ে অর্থাৎ পশ্চিম দিক হয়ে নামাজ পড়ি এই যে পশ্চিম দিক এখন কেউ যদি নামাজে দাঁড়িয়ে তার সিনা সিনা মানে বুক এখন তুমি নামাজে দাঁড়াইছো নামাজে দাঁড়িয়ে হ্যাঁ সিনা ঘুরে দিয়েছো এরকম পশ্চিম দিকে উত্তর দক্ষিণ এরকম অন্য দিকে করেছে তাহলে তুমি যদি সিনা বুক অন্যদিকে ঘোরাও উত্তর দক্ষিণে ঘোরাও তাহলে তোমার নামাজ কি যাবে নামাজ ভেঙে যাবে কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া নামাজে কোরআন শরীফ কি করিয়া পড়া কেউ যদি নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে দেখে দেখে নামাজ দেখে দেখে কোরআন শরীফ পাঠ করে কোরআন শরীফ তেলাওয়াত করুন কোরআন শরীফের সূরা কেরাত পাঠ করে দেখে দেখে তাহলে তার নামাজ নামাজ ভেঙে যাবে এই জন্য আমাদের কোরআন শরীফ দেখে দেখে পড়া যাবে না পড়লে নামাজ হবে না নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া নামাজে শব্দ করিয়া হাসা নামাজে শব্দ করিয়া হাসা নামাজ পড়তেছেন এবং শব্দ করিয়ে হাসছো তাহলে নামাজ কি যাবে নামাজে হাসা তুমি হাসছো নামাজে মানে এমন ভাবে হাসবা অন্তর হাসবে যদি দাঁত বের হয় তাহলে নামাজ ভেঙে যাবে তাহলে নামাজ কি যাবে নামাজে দাঁত বের করে হাসে তাহলে নামাজ ভেঙে যাবে নামাজ কি যাবে নামাজে শব্দ করিয়া হাসা নামাজে সাংসারিক কোন বিষয় প্রার্থনা করা নামাজে সাংসারিক কোন বিষয় প্রার্থনা করা মানে তুমি নামাজে দাঁড়াইছো নামাজে আল্লাহকে বলছো আমার 10 টাকা দে আমার ছেলে সুন্দর পারিবারিক পরিবার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছো তাহলে নামাজ কি হবে ভেঙে যাবে নামাজ হবে না নামাজে সাংসারিক কোনো কিছু প্রার্থনা করা নামাজে সাংসারিক কোনো কিছু প্রার্থনা করা নামাজে সাংসারিক কোনো কিছু প্রার্থনা করা হাসির উত্তর দেওয়া হাসির উত্তর দেওয়া তুমি নামাজে হাসি দিচ্ছ
কেউ হাসি দিছে, একজন একটা হাসি দিয়েছে, হাসি আসে না নামাজে? এখন হাসি তো উত্তর দেওয়া এটা এটা হক। মুসলমান যখন হাসি দেয়, ও যদি আলহামদুলিল্লাহ কয়, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ কয় না? আলহামদুলিল্লাহ। এখন যে শুনবে সে কি করবে? ইয়ারহামু আল্লাহ, তো এখন কেউ নামাজের মধ্যে হাসি দিয়েছে, আরেকজন ইয়ারহামু আল্লাহ উত্তর দিয়েছে, তাহলে তার নামাজ কি যাবে? আবার আমাদের অনেক লোকেরা আছে, মহিলারাও আছে, লোকেরাও আছে, নামাজ পড়তেছে, আল্লাহু আকবার সুবহানাল্লাহ করতেছে, ইমাম সাহেব মুক্তাদি পিছনে নামাজের ইমামের ইফতিদার করতেছে, আর ওই মুক্তাদি পিছন থেকে আল্লাহ কইছে নামাজে কি কয়? আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন এরকম তাসবিহ তাহলিল পাঠ করে। যদি কেউ এমন করে তাহলে তাদের নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ শুদ্ধ হবে না। নামাজে খাওয়া ও পান করা, নামাজে খাওয়া ও পান করা, নামাজে খাবা পান করবা, পানি খাবা, কেউ যদি নামাজের নিয়ত করে কয়ে থাকিস পানি খেয়ে আসি, হ্যাঁ, তাহলে তার নামাজ কি যাবে? কেউ যদি কোনো জিনিস মুখে দিয়ে নামাজে দাঁড়িয়ে কুডুর 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 মুডুর করে সবে সবে খায়, তাহলে তার নামাজ যাবে। অর্থাৎ মোট কথা, নামাজে খাওয়াও পান করা, খাওয়াও যাবে না, কোনো কিছু পান করা যাবে না। যদি কেউ খায় তাহলে নামাজ মনে থাকবে? হ্যাঁ, এগুলো মুখস্থ করবা, ঠিক আছে? আরেকটা আছে, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, ইমামের আগে অর্থাৎ ইমাম সাহেব সিজদা থেকে উঠতেছে, এখন ইমাম সাহেব সিজদা থেকে না উঠতেই মুক্তাদি উঠিয়ে দাঁড়িয়েছে, তাহলে তার নামাজ কি যাবে? হ্যাঁ, জোরে আওয়াজ দিতে তাকাবে, জোরেও পারে। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, তাহলে এগুলো স্মরণ থাকবে। নামাজ ভুলের কারণ কয়টি? এই 19টি কারণের মধ্য থেকে কোনো একটি কারণ যদি নামাজের মধ্যে পাওয়া যায়, তাহলে নামাজ কি হবে? তাহলে তোমরা এই কাজগুলো নামাজের মধ্যে করবা? কে কে করবে? হাত তোলো। শয়তানটা কে কে করবে না? হাত উঠান। শয়তান কিচ্ছু বুঝে না। কে কে করবে? হাত তোলো। হাত তুলে না গেল রে, হাত তোলো। তাহলে তোমরা নামাজের মধ্যে এই 19টি কাজ করবা না? করবে না। যদি কেউ করে আর নামাজ ঠিক আছে। কার হচ্ছে বলতে পারবে? আমি বুঝতে হয়েছে, বুঝতে হয়নি? বুঝতে হয় নাই?